না রে না 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 না, আসার সিরিয়াল আসা কি দাদা, পরে বাবা, পরে তুমি, যাওয়ার কোন সিরিয়াল নাই। এমন তো হয় দাদার কাঁধে নাতির লাশ হয় কি হয় না, এমন তো হয় বাবার কাঁধে ছেলের লাশ। এই জন্য কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কবরের কথা তোমার আমার স্মরণ রাখতে হবে। কবরের কথা স্মরণ রাখার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। ওরে মানুষ জানো 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 নি, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে ফায়দা কি? বাদশাহ হারুনুর রশিদ, তার জামানায় একটা পাগল ছিল, নাম হলো বাকলুল পাগল। সারাদিন কবরের পাশে থাকতো, কবরের পাশে ঘুমাইতো, কবরের সাথে মাঝে মধ্যে কথা বলতো। যে যেত তাকে পাগল বলে সম্বোধন করতো। একদিন বাদশাহ হারুনুর রশিদ বাকলুলের পাশ দিয়ে যাইতেছিল। এবার বাকলুল দেখা ডাক দিয়ে বলে, ওরে পাগল। এবার বাদশাহ হারুনুর রশিদ রাগান্বিত হয়ে গেল। ভাই তুমি হলা পাগল, তোমার জামা ঠিক নাই, তোমার পোশাকে ঠিক নাই, তোমার বেশের ঠিক নাই, তুমি খাও না, ঘুমাও না, মানুষের সাথে কথা বলো না, কবরের পাশে থাকো, কবরের পাশেও ঘুমাও, কবরের সাথে কথা বলো, তুমি বলছো আমাকে পাগল, আসলে আমি পাগল না, পাগল তুমি। বাকলুল এবার বাদশাকে ডাক দেয়া বলো, বাদশাহ দুনিয়ার চোখে তাকাইলে আমাকে পাগল মনে হবে, কেননা আমার কোনো কিছু তোমাদের সাথে মিল নাই, কিন্তু অন্তরের চোখ দিয়ে একবার তাকাও, আমি পাগল না, পাগল তোমরা। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ওরে ভাই বুঝতে পারলাম না, একটু স্পষ্ট করে দাও। এবার বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়া বলে, ও হারুনুর রশিদ, ও বাদশাহ হারুনুর রশিদ, শোনো, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়ার মানুষ শুনে নাও, যতই বাহাদুরি করো না কেন, যতই টাকা পয়সা হোক না কেন, যতই ধনবল জনবল হোক না কেন, মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মানুষ শুনে নাও, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে। নির্ধারিত সময়টা যখন চলে আসবে, আজরাইল তোমার বাড়ির দরজায় চলে আসবে। এক সেকেন্ড আগেও তোমার জান কবজ করবে না, এক সেকেন্ড পরেও করবে না। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ও বাদশা শুনে নাও, দুনিয়ায় আমাকে আল্লাহ তাআলা পাঠানোর পর মরণের ঘন্টা বাজায় দিয়েছেন। ওরে বাকলুল শুনে নে, শুনে নে, দুনিয়াতে যাই কিছু করো না কেন, দুনিয়া তোমার আপন না, আপন হলো তোমার কবর, আপন হলো তোমার হাসর, আপন হলো তোমার জান্নাত। এই জন্য আমি দুনিয়াকে ভালোবাসি না, দুনিয়ার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, কবরের প্রতি আমার ভালোবাসা। কবরের সাথে যদি সম্পর্ক ভালো হয়, মরার পর কবর আমার সাথে ভালো আচরণ করবে। আর যদি কবরের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যায়, বিশ্ব নবী বলতেছেন মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। ওরে বাদশা, তুমি এরপরও জানার পরও তুমি জানো তোমার রাজপ্রাসাদ তোমার আপন না, তোমার সন্তান তোমার আপন না, তোমার স্ত্রী তোমার আপন না, তোমার ধনবল জনবল কোনো কিছুই তোমার আপন না। তারপর তুমি রাজপ্রাসাদ নিয়ে ব্যস্ত, ধনবল নিয়ে ব্যস্ত, তুমি জনবল নিয়ে ব্যস্ত, তুমি তোমার ক্ষমতা নিয়ে ব্যস্ত। অথচ আমাকে দেখো, আমি জানি এই দুনিয়া আমার আপন না, এই দুনিয়ার মানুষ আমার আপন না, এই দুনিয়ার সম্পদ আমার আপন না। এই জন্য আমি দুনিয়াকে ভুলে কবরের পাশে শুয়ে থাকি। এবার তুমি তোমার অন্তরের চোখ দিয়ে চিন্তা করে, অন্তরেরকে প্রশ্ন করে বলো, পাগল তুমি না পাগল আমি? এবার বাদশা হারুনুর রশিদ চোখের পানি ফালাইয়া বাকলুলকে ডাক দেয়া বলে, বাকলুল, এতদিন
মনে করতাম পাগল তুমি, আসলে পাগল তুমি না, পাগল হলাম আমি তো মিথ্যা ভালোবাসায় পড়ে আখিরাতকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি, হাসরকে ভুলে গেছি। বাকলুল তোমার আলোচনার দ্বারা আমি আমার কবরকে মনে আনছি, আমার কবরের কথা মনে পড়ে গেল। ওরে বাকলুল আমাকে আরো কিছু আলোচনা করো। বাকলুল বলছে আলোচনা করার মতো কোনো কিছুই নাই, একটাই আলোচনা, দুনিয়ায় থাকবো আল্লাহর কোনো কিছুর সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা তোমাকে যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলো, তুমি দুনিয়ার কোনো খাবার খেতে পারবে না, তোমার এই বয়সটা আমি আল্লাহ দেই নাই। তখন তোমাকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের থেকে বের করে তোমার মায়ের স্তনে তোমাকে আমি ভিন্ন ধরনের নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে যখন আর একটু বড় হয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাকে আরো ভিন্ন ধরনের নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে শীতের মৌসুমে ভিন্ন ধরনের নিয়ামত দেই, আমি আল্লাহ তাআলা গরমের মৌসুমে তোমাকে আমি আল্লাহ তাআলা ভিন্ন ধরনের নিয়ামত দেই। আমি আল্লাহ তাআলা, তুমি ছেলে মানুষ তোমাকে আমি আল্লাহ তাআলা ভিন্ন ধরনের নিয়ামত দেই, তুমি মেয়ে মানুষ তোমাকে আমি আল্লাহ তাআলা ভিন্ন ধরনের নিয়ামত দেই, তুমি যুবক তোমাকে আমি আল্লাহ তাআলা ভিন্ন ধরনের নিয়ামত দেই, তুমি বাবা হয়েছো তোমাকে আমি আল্লাহ তাআলা ভিন্ন ধরনের নিয়ামত দেই, তুমি দাদা হয়েছো আমি আল্লাহ তাআলা তোমাকে ভিন্ন ধরনের নিয়ামত দেই। এই যে নিয়ামত তোমাকে আমি আল্লাহ তাআলা দিচ্ছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সাগরের পানি ব্যতীত যদি আমি আল্লাহ তাআলা আরো 7 গুণ পানি বৃদ্ধি করে দেই, আসমান জমিনের সমস্ত সমতল ভূমিগুলোকে তোমরা যদি কালি খাতা হিসাবে বানায় নাও, ওই কালি দিয়ে যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করে দাও, সাগরের পানি শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, গাছ নামের কলম শেষ হয়ে যাবে, আমি রবের প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ বলছে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দিবে। আল্লাহ তাআলা আবার বলতেছে বান্দারে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যদি এই যে দুনিয়ায় যত পানি দেখছো, এই পানি বাদ দিয়ে যদি আরো 7 গুণ পানি, পানি কি কম? কয় ভাগ পানি আর কয় ভাগ জমিন? 3 ভাগ পানি আর 1 ভাগ কি জমিন। এই পানি বাদ দিয়ে আল্লাহ বলছে আরো 7 গুণ বাড়ায় দিব, কিয়ামত পর্যন্ত হায়াত দিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, तमाम দুনিয়ার মানুষ সকলে একত্র হইয়া কিয়ামত পর্যন্ত যদি হায়াত নিয়া সাগরের পানিগুলোকে কালি বানায়া, জমিনটাকে যদি খাতা বানায়া, গাছগুলোকে যদি কলম বানায়া, আমার আল্লাহ তাআলা যে তোমাকে আমাকে এত নিয়ামত দিচ্ছে, সমস্ত নিয়ামতগুলো নেওয়া লাগবে না, ছোট থেকে ছোট একটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করা শুরু করো, আমার আল্লাহ বলবে কালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আমার রবের প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে নিয়ামতের শুকর আদায় করবি, নিয়ামত বাড়ায় দিব, নিয়ামতের শুকর আদায় করবি না, নিয়ামত ছিনিয়ে নিয়ে গজবে তোদেরকে পাকড়াও করে ফেলবে। আবার আল্লাহ বলতেছে সাগরের পানিগুলো দিয়েও যদি কলম বানাই, জমিনটাকে যদি খাতা বানাই, গাছগুলোকে দিয়ে যদি কলম বানাই, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আমার আল্লাহ বলছে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ বলছে শুকরিয়া আদায় করতে পারবো না, করবোটা কি? আল্লাহরই আদেশ। আবার আল্লাহই বলছে যে তোমরা পারবা না। আমার নবী বলতেছে সাহাবায়ে কেরাম শোনো, সর্ব অবস্থায় থাকবা বলবা আলহামদুলিল্লাহ, সুখে রাখছে বলবা আলহামদুলিল্লাহ, দুঃখে আসো বলবা আলহামদুলিল্লাহ, চাকরি বাকরি হচ্ছে না বলবা আলহামদুলিল্লাহ, চাকরি হয়েছে বলবা আলহামদুলিল্লাহ, জমিনে ভালো ফসল হয়েছে বলবা আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে যদি আল্লাহ পরীক্ষায় ফেলে তখনও বলবা আলহামদুলিল্লাহ। আমার মালিক দেখবে দুর্বল বান্দা, আল্লাহ তো মানুষকে বানাইছে খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে বানাইছে, শুকরিয়া আদায় করার মতো ক্ষমতা তাদের নাই, তারপরও
আল্লাহ যে অবস্থায় রাখছে, সুস্থ অবস্থায় থাকার পর আলহামদুলিল্লাহ বলছে, অসুস্থ থাকা অবস্থাও বলছে আলহামদুলিল্লাহ, আমার মালিক খুশি হয়ে যাবে, আমার মালিক তোমার এই শুকরিয়াটা কবুল করে নিবে। আমার আল্লাহ তাআলা তোমাকে এমন নিয়ামত দিবা, কামাইবা 10 টাকা, পাইবা তুমি 1000 টাকার ফায়দা। বলেন না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে পারবেন না? আমাদের এলাকার কিছু মানুষ আছে, আপনাদের এলাকা আসেনি আমি জানি না, তাদের মনের মন্তব্য হলো আল্লাহ ভালো রাখছে, শুকরিয়া আদায় করব, বুঝতে পারলাম আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করব, বুঝতে পারলাম যখন বিপদে ফালায়, যখন আল্লাহ তাআলা পরীক্ষায় ফালায়, তখন কেন শুকরিয়া আদায় করব? যখন আমি সুস্থ আছি, আল্লাহ আমাকে যে সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করব, বুঝতে পারলাম যখন আমাকে আল্লাহ তাআলা অসুস্থ রাখবেন, এমনিতেই কষ্ট, এমনিতেই আল্লাহ তাআলা আমাকে বিপদে রাখছে, মুখের রুচি থেকে নিয়ে শারীরিক সমস্ত জায়গায় আমি দুর্বল, তখন আমি কেন শুকরিয়া আদায় করব? আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের একটা আয়াত নাযিল করে তোমাকে আমাকে বুঝাই দিচ্ছে, বান্দা ওই অবস্থাও যদি শুকরিয়া আদায় করো, আমি মালিক, তোমার সমস্ত কিছুর মালিক আমি আলিমুল গায়ব, সমস্ত জিনিসের আমি জ্ঞানী, তুমি যে শুকরিয়া আদায় করছো এর মধ্যে তোমার কল্যাণ আছে না না আছে তুমি জানো না, আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। আল্লাহর প্রিয় বান্দা লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বয়ান করতেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তার বয়ানগুলো তুলে ধরছেন। লুকমান হাকিম কোন নবী ছিল না, আল্লাহর প্রিয় বান্দা ছিল। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে এমন ভাবে কবুল করেছেন, 21 নম্বর পারার তার নাম দিয়ে একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরাতুল লুকমান। নাম কি? সূরাতুল লুকমান। আমরা অনেকেই তার নাম শুনেছি না? অনেক ওয়াজে আমরা গিয়ে শুনছি না? লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, সন্তান শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তান, হে বাচ্চা তুমি শুনে নাও, ইয়া বুনাইয়া, হে সন্তান শুনে নাও, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি করতে বলছে? আকিমিস সালাত, নামাজ কায়েম করো। সমাজে সর্বস্তরে মানুষের কাছে নামাজ কায়েম করতে হবে। তোমার ঘরে যেমনি ভাবে নামাজ কায়েম করেছো, তোমার মসজিদে যেমনি ভাবে নামাজ কায়েম করেছো, তেমনি ভাবে তোমার সমাজের মধ্য থেকে শুরু করে আন্তর্জাতিক রাষ্ট্রের মধ্যেও তোমাকে নামাজ কায়েম করতে হবে। আমার আল্লাহ তাআলা লুকমান হাকিমের আলোচনাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তুলে ধরে দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছে, আকিমিস সালাত, দুনিয়ার মানুষ শুনে নাও, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করার পর তোমার দ্বিতীয় নাম্বার তোমার কাম হলো ওয়া'মুর বিল মা'রুফ, তোমাকে আল্লাহ তাআলার সৎ কাজে আদেশ দিতে হবে। তুমি নামাজ পড়ো, এটার আদেশ দিবা। তুমি রোজা রাখো, এইটার আদেশ দিবা। তুমি কুরবানি করো, এইটার আদেশ দিবা। তুমি যাকাত দাও, এইটার আদেশ দিবা। অর্থাৎ সৎ কাজের আদেশ, ওয়ানহা আনিল মুনকার, এবং আল্লাহ তাআলার খারাপ কাজগুলো যেগুলো করলে আমার আল্লাহ তাআলা রাখেন, সেগুলো থেকে আমার আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে তুমি নিষেধ করবা, সবাইকে নিষেধ করবা। ভাই গান বাজাইবা না, ভাই বেপরদায় চলবা না, ভাই স্ত্রীকে বেপরদায় নিয়ে মার্কেটে যাইবা না, এইগুলো তুমি নিষেধ করবা। দ্বিতীয় চতুর্থ নাম্বার আমার আল্লাহ তাআলা বয়ান করছেন, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি আল্লাহ তাআলার উপরে তুমি ধৈর্য ধারণ করবা। তোমার উপরে আল্লাহ যে মুসিবত দিবে সেই মুসিবতের উপর তুমি ধৈর্য ধারণ করবা। লুকমান হাকিম যখন তার সন্তানকে এই 4টা উপদেশ দিল, ও সন্তান, আকিমিস সালাত, সমাজের মধ্যে নামাজ কায়েম করবে, ওয়া'মুর আনিল মা'রুফ, তুমি নেক কাজে তুমি উপদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা, ওয়াসবির আলা মা আসাবাক, এবং তুমি আল্লাহ তাআলার ফয়সালার উপর, আল্লাহ তাআলা তোমাকে যে অবস্থায় রাখে, যে হালতে রাখে, সেই অবস্থায় আল্লাহ তাআলার ফয়সালার উপর তুমি ধৈর্য ধারণ করবা। আমরা প্রশ্ন করি না, আল্লাহ তাআলা আমাকে বিপদ দিচ্ছেন, আমি এই অবস্থায় শুকরিয়া আদায় করবো কেন? অনেকে তো বলে ফেলে, আল্লাহ কি শুধু আমাকেই দেখে আর কেউকে দেখে না? বলে না এরকম? বলে, অনেকেই বলে।
লুকমান হাকিম যখন সন্তানকে আলোচনা করল, লুকমান হাকিমের সন্তান বলছে, বাবা গো, আমি আল্লাহ তাআলার ফয়সালার উপর ধৈর্য ধারণ করব, বুঝতে পারলাম আমার আল্লাহ তাআলা আমাকে বিপদে রাখে, সেই অবস্থায় শুকরিয়া আদায় করব কেমনে আমি বুঝতে পারলাম না। তুমি আমাকে একটু বুঝায় দাও, ভালো করে বুঝায় দাও। লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, বাবা, অসুস্থ অবস্থায়, বিপদে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, এটার উপরে ধৈর্য ধারণ করতে হবে, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার জন্য। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ও মানুষ, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। রমজান মাস তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। রমজান মাস বিকালের সময় তীব্র রোদের কারণে তোমার কলিজাটা শুকায় রইছে, তোমার ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, তোমার ফ্রিজের মধ্যে এত সুন্দর সুন্দর ফল, তোমার পকেটে টাকা আছে, দোকানে মাল ঝুলানো আছে, তুমি কেন খাচ্ছ না? তুমি জানো আমার মালিক আমাকে হুকুম করছে এই দিনের বেলা খাওয়া যাবে না, একটা মাস আমাকে দিনের বেলা খাওয়া থেকে নিষেধ করেছেন, তুমি আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে তুমি খাচ্ছ না। আমার মালিক বলছে তোমাকে আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা দিব। তোমার সামনে গুনার কাজ চলে আসছে, তুমি মালিককে ভয় করে বলবা, মালিক রে, তোমাকে দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, তোমার নবীকে দেখি নাই, তোমার সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই। কোরআন থেকে অনেক আলোচনা করে জাহান্নামের ভয়াবহ আতা নিয়ে আলোচনা করে। এই ভয়ের কারণে আমি কোনো গুনার কাজ করতে পারি না রে বালি। অন্ধকার যখন হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ না দেখলে তুমি দেখো, এই কথা মনে করে আমি কোনো গুনার কাজ করতে পারি না। এই যে আল্লাহ তাআলার ভয়ের কারণে গুনাহ থেকে বিরত থাকছো, আমার মালিক তোমাদেরকে ডাক দিয়ে বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বান্দারে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, তোদের ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ওয়াল জু, তোদেরকে আমি ক্ষুধার তোদেরকে পরীক্ষা করব। রমজান মাস, আমার নবী বলেন, যে রমজান মাস পায়া নিজের জীবনের গুনাহ না মাফ করাইতে না পারবে সে ধ্বংস হোক। তুমি যে রমজান মাস ক্ষুধার্ত অবস্থায় ছিলা, আমার মালিক তোদেরকে বলছে, দুনিয়ার মানুষ শোনে নে, তোদেরকে আমি ক্ষুধায় রেখে পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। দুনিয়ার মানুষ শুনে না, আমি আল্লাহ তাআলা তোদের জীবনের মধ্যে, তোদের হায়াতের মধ্যে, তোদের ফসল হায়াতের মধ্যে, তোদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে পরীক্ষা করব। আমার আল্লাহ তাআলা বলতেছে, এই পরীক্ষাগুলো যখন দিতে পারবি, ধৈর্যের সাথে যখন এই পরীক্ষাগুলো দিতে পারবি, আল্লাহ তাআলা কোরআন শরীফের শেষে আয়াতে বলে দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তোরা যারা ধৈর্য ধারণ করেছো, সবর ধারণ করেছো, আমি আল্লাহ তাআলা তোদের জন্য সুসংবাদ রেখে দিয়েছি। তাফসীরে জালালাইনের মধ্যে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিনাল জান্নাহ, তোদেরকে আমি কিসের সুসংবাদ দিচ্ছি জানো নি? তোদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, দুনিয়ায় সমস্ত মানুষগুলো এক হালতে থাকবে না, কিছু সময় তিনি সুস্থ থাকবে, কিছু সময় তিনি অসুস্থ থাকবে, কিছু সময় তার রিজিকটা প্রশস্ত থাকবে, কিন্তু কিছু সময় আমার মালিক পরীক্ষা করার জন্য তার অবস্থানটাকে পরিবর্তন করে দিবে। এই অবস্থায় থেকে যদি শুকরিয়া আদায় করতে পারো, আমার মালিক তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে, যেখানে কোনো বিপদ নাই, যেখানে কোনো ভয় নাই, যেখানে কোনো ক্ষতি নাই। আসেনি? আছে? জান্নাতে কোনো ক্ষতি হবে? জান্নাতে কোনো সংকীর্ণ হবে? যা চাইবা তুমি আল্লাহ তাআলার কাছ থেকে তাই পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তানকে লুকমান হাকিম বয়ান করতেছে, বাবা এই অবস্থায় শুকরিয়া আদায় করে আমার মালিকের কাছে তোমাকে কবুল হতে হবে। লুকমান হাকিমের সন্তান ডাক দেয়া বলে, বাবা গো,
থেকে শুকরিয়া আদায় করব বুঝতে পারলাম, অসুস্থ অবস্থায় থেকে শুকরিয়া আদায় করব বুঝতে পারলাম না, একটু বুঝায় বলো। এবার লোকমান হাকিম বলতেছে, বাবারে আমি তোকে বুঝাইতে পারবো না, চলো চলো নবীর কাছে যাই। ওই এলাকার নবী, আমরা এই নবীর কাছে যাব। নবীর কাছে যাওয়ার জন্য বাপ বেটা সওয়ারি নিয়ে রওনা শুরু করলেন। যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পর লুকমান হাকিমের সন্তান মরুভূমির মধ্যে লাফালাফি করে হাঁটার কারণে একটা মরা পশুর হাড় দিয়ে তার পায়ের মধ্যে এমন জোরে আঘাত খাইছে, পায়ের পাতার মধ্য দিয়ে হাড়টা ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে। রক্তে পুরা মরুভূমির বালু চুবা চুবা হয়ে গেল। চোখের পানিটা সারে দিয়া বাবাকে ডাক দিয়া বলে, বাবা তুমি তো বলেছ শুকরিয়া আদায় করার জন্য, দেখো মালিক আমাকে পরীক্ষায় ফেলছে। আমি তো নবীর কাছে যেতে চাইছিলাম, মালিক আমাকে পরীক্ষায় ফেলছে, আমি হাঁটতে পারছি না, হাতটা পায়ের পাতা দিয়ে লোকে ওপর দিয়ে বের হয়ে গেল। লুকমান হাকিম তৎক্ষণাৎ সফরকে এখানে ক্ষান্ত করে তাবু টানায় রাত্রে থাকা যাপন করার জন্য থাকতে শুরু করলো। এবার সন্তানের একটা দিন না যেতে পাওটা পছন্দ ধরে গেল। এমন করে কিছুদিন চলে গেল, সন্তান সুস্থ হচ্ছে না। বাবা এবার অনেক চিকিৎসা করার পর যখন সন্তানের কোনো ভালো দিকটা পাচ্ছে না, তখন বাবা এবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেল। ও মালিক, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, তুমি যদি আমাকে ফালায়া দাও আমি কার কাছে যাব? আমার কোনো যাওয়ার রাস্তা নাই রে মালিক। ও মালিক, আমি তোমার গোলাম, তোমার দরবারে উপস্থিত। আমার সন্তান অসুস্থ, তুমি সুস্থ করে দাও। বাবা নামাজের মধ্যে থাকা অবস্থায় তার তাঁবুর মধ্যে আলো ঝিলমিল সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর গঠন বিশিষ্ট একটা লোক আসলো। আসার পর লোকমান হাকিম সন্তান শুয়ে রয়েছে, তার পাশে এসে দাঁড়াইলো। তোমার কি অবস্থা? মান আনা, তুমি কে? বলতেছে আমি অমক। এবার লোকমান হাকিম সন্তান জিজ্ঞাসা করতেছে তুমি কে? এবার তিনি উত্তর দিচ্ছেন আনা জিব্রাইল, আমি জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আরে আমার বাবা আমাকে শুকরিয়া আদায় করার বয়ানটা করার জন্য নবীর কাছে নিয়ে যাইতেছিল, পথের মধ্যে আমার পা আঘাত হয়ে পাটা পছন্দ ধরে গেছে। এবার আমি সফর লম্বা করতে পারি নাই। এবার জিব্রাইল বলতেছে তুমি যে এই অবস্থায় আছো, কেমন আছো? লোকমান হাকিমের সন্তান চোখের পানি ফালায়া বলতেছে ভাই জিব্রাইল, আমি খুব ভালো আছি, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে আমাকে ভালো রেখেছে। এই কথা বলার পরে জিব্রাইল তার হাত দিয়ে তার আঘাতযুক্ত পাওটাকে একটা মাসাজ করে দিল, সঙ্গে সঙ্গে পাটা আগের মতো হয়ে গেল। এবার লোকমান হাকিম তার সন্তান লোকমান হাকিমকে ডাক দিয়ে বলে, বাবা গো মাথা উঠাও, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে, ধৈর্য ধারণ করেছি আল্লাহ তাআলার ফয়সালার উপর। আল্লাহ তাআলা সাহায্য দিয়ে আমাকে সুস্থ করে ফেলেছে। এবার যখন সুস্থ হয়ে গেল, দুই বাপ বেটা শুকরিয়া আদায় করতেছে। এবার জিব্রাইল তাদেরকে আলোচনা করতেছে, আল্লাহর বান্দা শোনো, আমার মালিক তোমাকে যে বিপদ দেয় এটা কি জন্য দেয় তুমি কি জানো? এটার মধ্যে তোমার কল্যাণ রয়েছে। ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। দুনিয়ার মানুষ এমন জিনিস তুমি পছন্দ করছো, এর মধ্যে কল্যাণ নাই, অকল্যাণ রয়েছে, এটা জানে কে? এমন জিনিস তুমি অপছন্দ করছো, এটার মধ্যে আমার আল্লাহ তাআলা কল্যাণ রেখেছে, এটা তুমি জানো না, জানে কে? তোমাকে আমার আল্লাহ তাআলা বিপদ দিয়েছে, বিপদের মধ্যে তোমার জন্য কল্যাণ রেখেছে। এবার লোকমান হাকিমের সন্তানকে জিব্রাইল আলোচনা করতেছে, ভাই এই শোনো শোনো বৎস শোনো, তোমাকে যদি আমার আল্লাহ তাআলা এই ছোট ধরনের বিপদ না দিত, তুমি আর তোমার বাবা যদি সফর লম্বা করতে করতে ওই নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইতা, তাহলে আমার আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের মধ্যে যারা রয়েছে তারা নবীর অবাধ্যতা করার কারণে আমার আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ না করুক
তোমার পায়ে যদি এই আঘাতটা না হতো, তুমি আর তোমার বাবা যদি ওই নবীর অন্তর্ভুক্ত হয়ে যাইতা, ওই নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইতা, তাহলে তুমি এবং তোমার বাবা পাথরের বৃষ্টির মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাইতা। তাহলে এই থেকে কি বোঝা গেল? যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া নিয়ে আলোচনা করার নিয়ত ছিল না। আপনাদের যেমনি ভাবে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনছি, মনে করলাম যে আপনারা আমার উপরে রাগ হয়েছেন, বলতেছেন এরকম হুজুর আনার দরকার কি ছিল, আমরা তো অনেকেই জানি। এরকম অনেক কিছু না। মানুষের আওয়াজটা ছোট হওয়ার তিনটা কারণ আমি পাই। এক হলো মানুষের মন খারাপ, যে এই হুজুর আসলো কেন, জিহাদুল ইসলাম রুহানী সাহেব আসলো কেন, এই জন্য আপনাদের মন খারাপ। এরকমটা নাকি? না, তাহলে যদি মন না খারাপ থাকে তাহলে আরেকটা হলো যে আপনি অসুস্থ। অসুস্থ নেই? কারা কারা অসুস্থ দুই হাত তুলেন, আল্লাহ কিছু দোয়া করবো, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে তুমি শেফায়ে কামেলা আজলা দেয়, মানুষ সকলে বলে আমিন। দ্বিতীয় কারণ, আপনারা তিনজন মানুষ অসুস্থ, সবাই তো সুস্থ। তৃতীয় কারণ হলো আপনারা ক্ষুধার্ত। জিয়াদুল ইসলাম রুহানী সাহেব মাগরিবের পরপরই আলোচনা করে, দুপুরে যদি খাবার খাইতে যাই তাহলে সামনের জায়গাটা পাবো না, এই জন্য মনে হয় দুপুর থেকেই বসে রয়েছেন, এমন নাকি? তিন কারণের কোনো কারণই না। অসুস্থও না, মনও খারাপ না, ক্ষুধার্তও না। তাহলে শুকরিয়া আদায় করার জন্য এত সাউন্ডটা কম হওয়ার একটাই কারণ, যে আপনি যদিও শারীরিকভাবে অসুস্থ না, তারপরও আপনি রুহানিভাবে অসুস্থ, ঠিক না? ঠিক। যদি মুমিন মুসলমান, তোমার যদি ঈমানের শক্তিটা যদি বেশি থাকতো, আলহামদুলিল্লাহর আওয়াজে যেমনি ভাবে গৌর গোবিন্দর মসনদ তার সিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে গেছে, তোমার আমার আলহামদুলিল্লাহর আওয়াজে বাতিলের মসনদ গুলো কেঁপে ভেঙ্গে চুরমার হয়ে যেত, ঠিক না? ঠিক। এই জন্য আমি চিন্তা করে দেখলাম, আমি হয়ে আসছি বক্তা, কিন্তু আপনাদের রোগ দেখলাম যে অন্তরের রোগ, এই জন্য বক্তা হয়ে আইসা ডাক্তার হয়ে চিকিৎসা করে যাব। কারা কারা প্রথমে আমাদের প্যারাসিটামল থেকে শুরু করে 1000 পর্যন্ত অ্যান্টিবায়োটিক নিয়ে বাড়িতে যাবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমি বেশি দিব না, আমি শুধু প্যারাসিটামল থেকে নিয়ে 500 পাওয়ার পর্যন্ত দিব। প্রধান বক্তা অ্যান্টিবায়োটিক দিবে, তারপর আপনাদেরকে আগামী কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত দ্বিতীয় দিন যারা বক্তা রয়েছেন তারা আপনাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিবে, সকালবেলা এই ওষুধ খাইবা, দুপুরবেলা এই ওষুধ খাইবা, আসরের সময় এই ওষুধ খাইবা, মাগরিবের সময় এই ওষুধ খাইবা। এমন করে যদি খাও, মরার পরে জান্নাত। আর যদি এই ওষুধ না খাও, মরার পরে জাহান্নাম। জান্নাতি প্রেসক্রিপশন নিয়া, এই প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে কারা কারা যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। এই জন্য শুকরিয়া আদায় করতে পারবেন তো? এই যে কোরআন, এই কোরআন যে অবস্থায় ছিল, যার সাথে লাগছে তাকে সম্মান বানায় দিছে, বাড়াই দিছে না? এই যে দেখেন, আমি একটা কাঠে বইছি না, এই কাঠের সাথে যদি আমার পা লাগে, আমার কোনো অনুভূতি আছে? কিন্তু যখন আপনি একটা কাঠ দিয়ে রেহাল বানাইবেন, ওই রেহালের মধ্যে কোরআন শরীফ রাখার পর যখন কোনো অবস্থায় ভুলেও যদি রেহালের সাথে আপনার পাটা লাগে যায়, তাহলে আপনি কি করেন? চুমা দেন, বুকের সাথে লাগান, মাপ চান, আল্লাহ আমি ভুলে লাগাই ফেলছি, এরকম না? তাহলে কোরআন শরীফের কারণে কাঠের দাম বাড়ায় দিছে। আমি আপনি লন্ডন নয় বলেন, অনেক অনেক দামিও কাপড় দিয়ে আমরা জামা বানাই, জামাগুলোরে আমরা দরকার পড়লে পাড়াই না, ধুইতে গেলে যখন বাড়ি পোশাক ধুইতে হাত দিয়ে পারি না, পারাই না। কিন্তু আপনি আমি যখন কোরআন শরীফকে ডাকার জন্য 20 টাকার একটা কাপড়ের গিলাপ দিয়ে কোরআন শরীফে লাগাইলাম, আপনি লাখ টাকার কাপড় পারাইতে পারবেন, কিন্তু কোরআন শরীফের গিলাপটা আপনি পারাইতে পারবেন? তাহলে বোঝা গেল, কোরআন শরীফের যদি কাঠ লাগে, কাঠ দামি হয়ে যায়, কোরআন শরীফের সাথে যদি গিলাপ লাগে, গিলাপটাও দামি হয়ে যায়। আজকে তুমি আমি এখানে এসেছ, তোমার আমার মধ্যেও যদি কোরআন শরীফ লাগে, আল্লাহ তাআলা তোমাকে আমাকেও দামি বানায় দিবে, বলেন না সুবহানাল্লাহ। কারা কারা দামি হতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইরে, যেই যুগে যে অবস্থায় যার সাথে কোরআন লেগেছে,
তিনিই দামি হয়ে গেছে। সমস্ত বিশ্বের মানুষের মধ্যে ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ, কেননা ওলামায়ে কেরাম কোরআনের ইলম বুকে বেশি ধারণ করেছে। সমস্ত ওলামায়ে কেরামের চাইতে 4 ইমাম শ্রেষ্ঠ, কেননা সমস্ত ওলামায়ে কেরামের চাইতে 4 ইমামের বুকে কোরআনের ইলম বেশি। 4 ইমামের চাইতে 1 ইমাম শ্রেষ্ঠ, 4 ইমামের চাইতে 1 ইমাম কোরআনের ইলম বেশি বুকে ধারণ করেছে। সমস্ত ইমামগণের চাইতে আম্বিয়া তাবিঈনগণ শ্রেষ্ঠ, তাবিঈনগণ থেকে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরামের মধ্য থেকে 3500 জন শ্রেষ্ঠ, 3500 জনের মধ্য থেকে 1400 জন শ্রেষ্ঠ, 14 জন থেকে আশরায়ে মুবাশশারা 10 জন শ্রেষ্ঠ, 10 জনের মধ্য থেকে 4 জন শ্রেষ্ঠ, 4 জনের মধ্য থেকে 1 জন শ্রেষ্ঠ। সকল নবীরা শ্রেষ্ঠ, সকল নবীদের চাইতে 3500 জন শ্রেষ্ঠ, 3500 জনের মধ্য থেকে 1400 জন শ্রেষ্ঠ, 1400 জনের থেকে 104 জন শ্রেষ্ঠ, 104 জনের মধ্য থেকে জলিলুল কদর 14 জন শ্রেষ্ঠ, 14 জনের মধ্য থেকে 1 জন শ্রেষ্ঠ। তিনি আমার নবী, তোমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামে আযম, রাসূল আকরাম, নবিয়ুনা আরব ওয়াল আজম, শেষ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কোরআন শরীফ যার সাথেই লাগছে তিনি দামি হয়ে গেছে। দামি হইছে না? আপনারা আপনাদের সাথে কোরআন শরীফ লাগাইতে চান? অনেকের মনে অনেক দুঃখ, হায় রে আমি কোরআন শরীফ পড়তে পারলাম না। বড় হুজুর তো কতই দাওয়াত দিয়েছিল, স্কুলে যা ভালো কথা, কিন্তু মক্তবে পড়। আমরা পড়ি নাই। অনেকে আছেন না, বড় হুজুর পাশে বসে রয়েছে, অনেককে দাওয়াত দেয় নাই, দিছি কিনা? দিছে, কিন্তু আমরা শুনি নাই। এখন আমরা কোরআন শরীফ পড়তে জানি না। মনের মধ্যে একটা দুঃখ না? আমার আল্লাহ তাআলা তোমার আমার দুঃখটাকে আল্লাহ তাআলা আলোচনা করছেন। ইল্লা মান তাব, দুনিয়ার মানুষ শুনে নাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা তুমি নাফরমানি করছো, বান্দা তুমি না বুঝে আমার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে ফেলছো। তোমাকে আমার আল্লাহ তাআলা দ্বীনের শিক্ষা করা তোমার উপর ফরজ করেছেন, তুমি শিখো নাই। তুমি আল্লাহ তাআলার পর্দার বিধানকে লঙ্ঘন করে ফেলেছো, আল্লাহ তাআলার ফরজ বিধানের সাথে তুমি নাফরমানি করছো। নাফরমানি করার পর যখন তুমি অনুতপ্ত হইবা, তোমার ভিতরে যখন তোমার ভিতরে বুঝ ফিরে আসবে, বুঝ ফিরে আসার পর যখন ইল্লা মান তাব, যখন তুমি তওবা করবা, মালিক না বুঝে নাফরমানি করে ফেললাম, হে মালিক। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিয়ে বলছে, সালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা শুনে নাও, ঘুম থেকে নামাজ উত্তম। আমার কানে মুয়াজ্জিনের আজানের আওয়াজ আসার পরও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই নেই। তুমি আল্লাহ তাআলা আমার উপরে রাখে আমাকে গজব দিয়ে ধ্বংস করে দাও নাই। আমাকে যুহরের সময় আবার ডাকছো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেই নাই। আসরের সময় আবার ডাকছো, আয় মানুষ আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়। আমি নাফরমানি করি, তোমার ডাকে সাড়া দেই নাই। মাগরিবেরও ডাকছে, এশারে ডাকছে, এমন করে একদিন আর 2 দিন না। তুমি আমাকে 1 দিন আর 2 দিন, 1 বছর আর 2 বছর, আমাকে তুমি 20 বছর ডাকছো, 30 বছর ডাকছো, 40 বছর ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দেই নাই। আজকে আমার জাহান্নামের ভয় অন্তরে ঢুকছে। আমার মালিক বলে, যখনই তোর মধ্যে অন্তরের মধ্যে ভয় ঢুকবে, জাহান্নামের ভয় ঢুকবে, তখন যদি তুই তওবা কর, ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করো, ওয়া আমানা, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া আমিলা সালিহা, আমলে সালিহা করতে থাকো এবং এটার উপর অটল থাকবা। অনেকে তওবা করে না, সাময়িক পর্যায়ের জন্য তওবা করে, আল্লাহ আর করব না, এই যে বিপদটা দিছো আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার কাছে ফিরে আসলাম, আর নাফরমানি করব না, এরকম তওবা করে না। এই তওবা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তুমি যখন ইস্তেকামতের সাথে তওবা করবা, আল্লাহর উপরে ঈমান আনবা,
নামাজে আল্লাহকে ডাক দিয়া বলবা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইছো, আল্লাহর ইবাদত করছো। নামাজের বাহিরে যখন চাকরিতে গেলা তখনও আমার আল্লাহকে রব হিসাবে মেনে নিবা। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দা সর্বাবস্থায় আমাদের রবকে আল্লাহ, চাকরিতে আছি চাকরিতে লাভবান করনেওয়ালাকে আল্লাহ, জমিনে ফসল বুনেছি ফসলের মধ্যে লাভবান করনেওয়ালাকে আল্লাহ, দোকান দিয়েছি দোকানে ব্যবসায় লাভবান করনেওয়ালাকে আল্লাহ, আমার সন্তান নেই সন্তান দেনেওয়ালাকে আল্লাহ, আমি পরীক্ষায় পাস করছি না পরীক্ষায় পাস করনেওয়ালাকে আল্লাহ। সর্বাবস্থায় যখন তুমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিবা, নামাজেও আল্লাহ তোমার রব, সংসদেও আল্লাহ তোমার রব, ঠিক না? এখন তো আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক আমরা তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। যখন নির্বাচনের সময় আসে, তুমি চেয়ারম্যান প্রার্থী হবা, তুমি মেয়রের কাছে যাইয়া পায়ের সামনে বসে রইছো, যা বলতেছে কি রে কি চাও? ভাই আপনি যদি একটু রহম করেন, আমার দিকে যদি একটু দৃষ্টি দেন, আমার দিকে একটু খেয়াল রাখেন, তাহলে কিন্তু আমি চেয়ারম্যান হয়ে যাই। তাহলে বোঝা গেছে ক্ষমতায় বসানে ওয়ালা কে? মেয়র। এটা বোঝা যায় না? তাহলে তুমি নামাজের মধ্যে বলছো মালিক আমি তোমার গোলাম, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু নামাজের বাহিরেই তুমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া চাইছো কার কাছে? মেয়রের কাছে। এই জন্য আল্লাহ বলছে বান্দা সর্ব অবস্থায় যখন আমার ফয়সালার উপরে অটল থাকবা, ইল্লা মান তাবা, তওবা করবা, ওয়া আমানা, ঈমান আনবা, ওয়া আমিলা সলিহা, নেক আমল করতে থাকবা কয়দিন? মৃত্যুর আগ পর্যন্ত। ফায়দা কি হবে? পূর্বে যেই গুনাহগুলো রেখে আসছো, যেই নাফরমানিগুলো করে আসছো, যদি তওবার উপরে, ঈমানের উপরে, নেক আমলের উপর অটল থাকতে পারো, আমার আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বান্দারে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব সাইয়্যাতিহিম, তোমাদের গুনাহগুলোকে হাসানাত, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বান্দা যদি তওবা করো, ঈমান আনো, নেক আমল করতে থাকো, আমি মাওলা তোমার পূর্বের যেই গুনাহগুলো রেখে আসছো, পরের যেই গুনাহগুলো রেখে আসছো, আমি আল্লাহ তাআলা এগুলোকে আমলে পরিবর্তন করে দিব। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা গফুর এবং রহিম। বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করছি না? আমাদের উপর আল্লাহ তাআলা দ্বীন ইলম শিক্ষা করা ফরজ ছিল কি ছিল না? দুনিয়ায় চলতে যেটুকু ইলম দরকার, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ইলম শিখাও আমার জন্য কি ফরজ। আমাকে রোজা রাখা যেমন ফরজ, রোজার বিধানগুলো জানাও ফরজ। এখন আমরা নামাজ পড়া ফরজ মনে করি। নামাজ কখন ভাঙবে, কখন ওয়াজিব, কখন সুন্নত, কখন মুস্তাহাব, নামাজে কোন কাজটা ফরজ, কোন কাজটা ওয়াজিব, এটা কি আমরা সবাই জানি? এখানে যদি আমি বলি যে কে কে জানেন, হয়তো বা এক দুই জনের হাত উঠবে, আর কেউ উঠবে না। তাহলে আমরা নাফরমানি করছি না? আল্লাহর কাছে যদি তওবা করো এবং আল্লাহ তাআলাকে বলো আল্লাহ নাফরমানি করছি, বুঝি নাই, ভুল করেছি, তওবা করলাম, তোমার উপর ঈমান আনলাম এবং আমলে সলিহ মৃত্যুর পর্যন্ত করতে থাকলাম, ফায়দা কি হবে? মালিক বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোর আমলগুলোকে পরিবর্তন করে দিব। কোন আমল? বদ আমলগুলোকে পরিবর্তন করে দিব, তোর খারাপ আমলগুলোকে পরিবর্তন করে দিব নেকির মাধ্যমে। আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন তোমাকে আমাকে কবরের চিন্তা আনার জন্য, মরতে হবে চিন্তা তোমার মনের ভিতরে জাগানোর জন্য তোমাকে আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে, মাহফিলে আসতে হবে, বড় হুজুরের সোহবতে যেতে হবে, বড় হুজুরের সাথে একা একা বসে বলতে হবে হুজুর গো আপনি তো কতই আমাকে বলেছিলেন ওরে আব্দুর রহিম
আল্লাহ তাআলার কালামটা তুমি শেখো। আল্লাহ তাআলা কালামে কি বলছে তুমি একটু বোঝো। আমি নাফরমানি করে ফেলছি, আমি কি করব? যখন হুজুরের সোহবতে যাইবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, এটাই স্বাভাবিক, ঠিক না ঠিক? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, যাকাত দেন, কিন্তু আপনার সম্পর্ক একটা খারাপ মানুষের সাথে যিনি সর্বদা শুধু গালিগালাজ করে, যখন আপনি গালি ওয়ালা বন্ধুকে আপনি বন্ধু হিসাবে নিয়ে নিলেন, ওই বন্ধুর সাথে চলাফেরার কারণে আপনিও মাঝে মধ্যে দেখবেন আপনার মুখ দিয়ে গালি বের হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু যখন আপনার সম্পর্ক বড় হুজুরের সাথে হবে, যদিও আপনি টুপি মাথায় দেন না, যদিও আপনি পাঞ্জাবি পরেন না, যদিও আপনি নামাজ পড়েন না, ঢাকা থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এমনি এসেছেন, কিন্তু হুজুরের সাথে আপনার সম্পর্ক হয়েছে, যদিও সাময়িক পর্যায়ে আপনি নামাজ পড়েন না, হুজুরকে দেখলে আপনার মাথায় টুপি আসবে কি আসবে না? আসবে। তাহলে এটা থেকে বোঝা গেল ভালো মানুষের সাথে চললে ভালো হওয়াটা যায়, এটাই স্বাভাবিক। আর খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়াটাই স্বাভাবিক। বাংলা একটা প্রবাদ আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি ভালো মানুষের সাথে আমরা চলি, ভালো হওয়াটাই স্বাভাবিক। খারাপ মানুষের সাথে চলি, খারাপ হওয়াটাই স্বাভাবিক। এই জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? কবরের কথা আমাদের মেজাজের মধ্যে ঢুকায়া গুনাহ থেকে বাঁচানোর জন্য একটাই মাধ্যম, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। আমাদের শেষ ঠিকানা কই? কবর। এই দুনিয়া আমাদের আসল বাড়ি? এই দুনিয়া আমাদের আসল বাড়ি না। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল, দাদাও গেল, একে একে বিদায় নিল, পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবুও কি তুই থাকিবি বেহুশ, শুনবি না রে কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কই? কবর। ওই কবরে তোমাকে আমাকে যেতে হবে কি হবে না? আজরাইল কি তোমার আমার দরজায় এসে উপস্থিত হবে কি হবে না? ওরে যুবক, তুমি মনে করছো তোমার বয়স মাত্র 20 বছর, এখন তোমার মরণ হবে না, তুমি আরো কিছুদিন বেঁচে থাকবা, তারপর তোমার কাছে মরণ আসবে। নেক কাজ ছাড়া যাবে না, সৎ কাজ ছাড়া যাবে না, অসৎ কাজ করা যাবে না। আজকে যে এত আলোচনা, বক্তা আসবে, আলোচনা করবে, কোরআন হাদিস দিয়ে এত আলোচনা করবে, সব কিছুর সার সংক্ষেপ হলো কি? নেক কাজ ছাড়া যাবে না, অসৎ কাজ করা যাবে না। বুঝে আসছে তো? এখন আপনার বুঝতে হবে নেক কাজ কি এবং বদ কাজ কি, এটাই বিশ্লেষণ করবে। প্রত্যেকের মূল বস্তু ধরে রেখে এবার তার বিস্তারিত বিশ্লেষণ করবে। মূল বস্তু আমাদের কি? নেক কাজ ছাড়া যাবে না, বদ কাজ করা যাবে না, আমার মালিকের অবাধ্য হয় এরকম কোনো কাজ করা যাবে না। ঠিক না ঠিক? এবার যখন
বাদশাহ হারুনুর রশিদকে আলোচনা করলেন। বাদশাহ হারুনুর রশিদ বুঝতে পারলেন। এবার বাকলুলকে ডাক দেয়া বলে, বাকলুল রে, তোর আলোচনা শুনে আমার কবরের কথা মনে পড়ল। আমার আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার মারিফত আমার অন্তরের মধ্যে ফুটে উঠলো। এবার তুমি আমার কাছে কি পুরস্কার চাও? আজকে তুমি আমার কাছে যাই চাইবা আমি তাই দিয়ে দিব, যাই চাইবা তাই দিয়ে দিব, যাই চাইবা তাই দিয়ে দিব। এবার বাকলুল ডাক দিয়া বলে, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি দুনিয়াকে ভালোবাসি না, দুনিয়ার কোনো কিছু আমার প্রয়োজন নাই, এই জন্য দুনিয়ার কোনো কিছু আমার প্রয়োজন নাই। বাকলুলের এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, ভাই বাকলুল, আজকে তুমি আমাকে মাহরুম করবা না, আজকে তুমি আমার কাছ থেকে কিছু না কিছু পুরস্কার উপহার গ্রহণ। এবার বাদশাহ হারুনুর রশিদ কথা শুনে বাকলুল ডাক দিয়া বলতেছে, রে ভাই, তোমার কাছে আমি তিনটা জিনিস চাইব, তিনটা জিনিস পারলে তুমি আমাকে দিবা। এক নাম্বার হলো, আমি দুনিয়ায় আসছি মানে আমার মরণ হবে, আমি জিও ভয়। এক নাম্বার চাওয়া পাওয়া হলো আজরাইলের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দিবা। পারবো? এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ওরে বাকলুল, আজরাইল যখন যার সামনে চলে আসবে, আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ আজরাইলের হাত থেকে কাউকে বাঁচাইতে পারবে না। আমার যত ক্ষমতা হোক না কেন, আমার যত অর্থ হোক না কেন, যা কিছু হোক না কেন, আজরাইলের হাত থেকে তোমাকে আমি বাঁচাইতে পারবো না। এবার বাকলুল ডাক দিয়া বলে, তিনটা জিনিসের এক নম্বর জিনিসে তুমি ব্যর্থ হয়ে গেলা। দ্বিতীয় নম্বর চাওয়া পাওয়া গেল, মরণের পর আমার আত্মীয় স্বজন কেউ যাবে কবর খোদার জন্য, কেউ যাবে বাস কাটার জন্য, কেউ যাবে কাপড়ের সাদা কাপড় কেনার জন্য, কেউ যাবে মাইক অ্যালাউন্স করার জন্য, সবাই আমাকে কবরে দিয়ে দিবে। এদিকে আমার কবরের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যাবে। মানুষগুলো আমাকে জনমের তরে গোসল দিয়া মসজিদের বারান্দায় নিয়ে আসবে, আমার জানাজার নামাজ শেষ করে কবরে নিয়ে আমাকে রেখে চলে আসবে। যে মানুষের জন্য এত খারাপ কাজ করলাম, যে মানুষের জন্য নামাজ সারলাম, ওই মানুষগুলো আমাকে পাড়ায়া পাড়ায়া কবরে রেখে আসবে। আরে আমার কবর এত অন্ধকার, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির সামিয়ানা, আরে কেউ নাই সেখানে অন্ধকার। ওরে বাদশাহ, আমার ভয় হয়, কবর আমার ভয় হয়। প্রশ্ন করবে আমাকে, তিনটা প্রশ্ন করবে, যদি উত্তর না দিতে পারি আমার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে যাবে। মাইকটা ঠিক করে, মাইক কই, সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।